দর্শক, এবার মঙ্গলবারের বিশেষ আয়োজন এক্সপ্লেইনার। ট্রাম্পের শুল্ক ঝড় আছড়ে পড়তে আর মাত্র 3 দিন বাকি। ইতোমধ্যে শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে আছেন শুল্ক চুক্তির উদ্দেশ্যে। কি হতে যাচ্ছে বাংলাদেশের শুল্ক ছাড় লাভের প্রচেষ্টার ফলাফল? মঙ্গলবারের বিশেষ আয়োজন ইটিভি এক্সপ্লেইনারে বিস্তারিত জানাচ্ছেন অতিথি বিশ্লেষক জাহিদ আল আসাদ। শেষ মুহূর্তে সর্বাত্মক প্রচেষ্টায় বাংলাদেশ 1 অগস্ট থেকে কার্যকর হতে যাওয়া ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কের কোপ থেকে নিজেদের বাঁচাতে আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। হাতে আছে মাত্র 3 দিন, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। ওয়াশিংটনে আজ থেকে 31 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে চলবে বৈঠক। যুক্তরাষ্ট্রের আরোপিত 35% পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশ এবার চূড়ান্ত আলোচনার টেবিলে সাথে নিয়ে যাচ্ছে সদিচ্ছার দলিল। এর মধ্যে আমেরিকান অ্যারোস্পেস জায়ান্ট বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে সরকার। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন যার বাজার মূল্য প্রায় $5 বিলিয়ন। একে ডিল সুইটেনার হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। জানা যাচ্ছে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে $1.5 বিলিয়ন অতিরিক্ত আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দেবে বাংলাদেশ। সরকার আশা করছে 1 থেকে 1.5 বছরের মধ্যে মোট আমদানি $3 বিলিয়ন অতিক্রম করবে। এদিকে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক গত রোববার ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে জানান, শুল্ক কার্যকর হওয়ার পরও আলোচনার সুযোগ থাকবে। ইতিমধ্যে যুক্তরাজ্য, জাপান, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে। সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও একটি চুক্তির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে বিশ্বের বেশিরভাগ দেশ এখনও চুক্তিতে পৌঁছাতে পারেনি। শুধু বিমান কেনা নয়, বাংলাদেশ সরকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে $66 মিলিয়ন মূল্যের 2.2 লাখ টন গম আমদানির ফরমাইশ অনুমোদন দিয়েছে। পরিসংখ্যান বলছে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র হতে আমদানি বৃদ্ধি পেতে শুরু করেছে রড তৈরির কাঁচামাল, তুলা, সয়াবিন বীজের। সদ্য সমাপ্ত 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বাণিজ্য ঘাটতি পৌঁছেছে $6.2 বিলিয়ন। রপ্তানি হয়েছে $8.7 বিলিয়ন পণ্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ছিল $2.5 বিলিয়ন। তবে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি প্রায় 66% বৃদ্ধি পেয়ে $36.89 লাখ পৌঁছেছে, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে প্রশ্ন থেকে যায়, ট্রাম্পের নজরে কি আসবে বাংলাদেশের কৌশল? ভারতের মতো বড় অর্থনীতির দেশ যেখানে 100টি বোয়িং কিনছে আর ভিয়েতনাম পেয়েছে ট্যারিফ ছাড়, বাংলাদেশ কি তেমন সুবিধা পাবে? বাংলাদেশের পক্ষে সময় কম, চাপ বেশি। আগামী 1 অগস্টের আগেই একটা সমঝোতা জরুরি, নইলে 35% রেসিপ্রোকাল শুল্কের সঙ্গে আরও 15% শুল্ক যোগ হয়ে মোট 50% শুল্কের বোঝা নেমে আসতে পারে বাংলাদেশের রপ্তানিতে। সরকার আশা প্রকাশ করছে তুলনামূলকভাবে বাংলাদেশ প্রতিযোগীদের চেয়ে বেশি শুল্কের শিকার হবে না। দেশের বাণিজ্য সচিব বলছেন, ভিয়েতনাম বা ভারতের মতোই শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, শুল্ক আলোচনায় সাফল্য না এলে বড় ধাক্কা খেতে পারে দেশের রপ্তানি খাত, কর্মসংস্থান আর প্রবৃদ্ধি। এখন সবার নজর ওয়াশিংটনের বৈঠকে। বাংলাদেশের আমদানি ফরমায়েশ এবং কূটনৈতিক কার্ড কতটা কাজ করে সেটা দেখার অপেক্ষায় গোটা জাতি।